নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। পাকা পাকা আমের চাটনি। পাকা আমের চাটনি খেতে খুবই সুস্বাদু লাগে। পাকা আমের চাটনি বানাতে গেলে কি কি লাগছে আমি বলে দিচ্ছি। 5 ফোড়ন, একটা ছোট্ট তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, চিনি পরিমাণ মতো, আর অল্প একটু জল জিরা দেবো এর মধ্যে, চাটনিটার মধ্যে সামান্য স্বাদ মতন, আর একটু অল্প নুন দেব। প্রথমে আমি 5 ফোড়ন এখানে উনানে আমি বস করে দিয়েছি। এখানে আমি তেজপাতাটাকে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর 5 ফোড়নটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমটা এবার দিয়ে দিচ্ছি। এভাবে এটাকে নাড়তে হবে। পাকা আমের চাটনি আমি শর্টকাটে আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই পাকা আমের যখন এইভাবে নাড়বে এত সুন্দর গন্ধটা ওঠে, এতেই মনটা ভরে যায়। সামান্য অল্প একটু জল জিরা দিয়ে দিচ্ছি, সামান্য, আর অল্প নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এতে আমি যে চিনিটা রেখে দিয়েছিলাম চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে। এখানে আমি হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিয়েছি। এবার এই চাটনিটাকে আমি আমটাকে এইভাবে নাড়তে থাকবো। চিনিটা দিয়ে দিয়েছি প্রয়োজন মতো। এটা বন্ধুরা মিষ্টি আম, পাকা আম, এটা বেশি চিনি লাগবে না। দেখো বন্ধুরা, মিষ্টি আমে আমার চাটনিটা ফুটে গেছে, আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, এই যে মাখো মাখো হয়ে গেছে। আমি এবার চাটনিটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, শর্টকাটে পাকা আমের চাটনি আমি বানিয়ে তোমাদেরকে দেখালাম। এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর অবশ্যই প্লিজ এটা বাড়িতে বানিয়ে খাবেন। আর এটা খেতে খুবই সুন্দর লাগে। এটা একবার বানিয়ে খেলে বারবার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ানোর মন করবে। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা।